সাগরকন্যা কুয়াকাটা, যেটি পটুয়াখালী জেলায় অবস্থিত। এই সাগরকন্যা কুয়াকাটা এখন বাংলাদেশের মধ্যে একটি জনবহুল এবং খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের ভিতরে একটি ট্যুরিজম এলাকা। পর্যটকদের জন্য এই ভিডিওটি খুব একটা আকর্ষণীয় ভিডিও হতে যাচ্ছে, কারণ আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কুয়াকাটা এসে আপনি কম বাজেটে কোন কোন জায়গাগুলো ঘুরতে পারবেন এবং সেখানে কিভাবে যাবেন, কোথা দিয়ে যাবেন, এবং এই দৃশ্যগুলো আপনাদের সাথে সম্পূর্ণটা আজকে আমরা শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমরা যাচ্ছি ঝাউ বাগানের দিকে। ঝাউ বাগানে যাওয়ার জন্য কুয়াকাটা 0 পয়েন্ট থেকে আমাদের পূর্ব দিকে প্রায় 1 থেকে 2 কিলো জায়গা আসতে হবে। আসার পরে আপনার একটা লেন থেকে সাগরের দিকে যেতে হবে। সাগর দিকে যাওয়ার পরে আমরা কিছু দূর যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে টুকটাক অল্প কিছু ঝাউ গাছ রয়েছে, এবং এখান থেকে একটু সামনে গেলে আপনি আরো বড় ঝাউ বাগানগুলো দেখতে পারবেন। এখানে আসার পরে আপনি মনে করবেন যে এটা হয়তো আপনার কোথাও ফরেস্ট এরিয়ার ভিতরে এসে গেছেন, এমনটা মনে হলো। আপনি একটু সামনে গেলেই সেটা আপনার এই ভুলগুলো ভেঙে যাবে, কারণ এখানে অনেক মানুষজন। ঝাউ বাগান থেকে বের হলে আপনি সাগর পাড়ে চলে আসতে পারবেন। আমরা সাগর পাড়ে আসার পরে সাগর পাড়ের দৃশ্যটা আমরা উপভোগ করতেছিলাম। কুয়াকাটা এলাকার মানুষের জীবনযাপনটা খুবই কঠিন, কারণ এই এলাকার ম্যাক্সিমাম মানুষ খুবই কম শিক্ষিত, কারণ তারা জেলে বা নদীতে মাছ ধরে তাদের জীবন নির্বাহ করে। আমরা দেখতে পাচ্ছিলাম এই সাগরে মাছ ধরার দৃশ্যটা। আমরা যেই ছেলেটাকে দেখছিলাম ওর বয়স হয়তো 8 থেকে 9 বছর। যেই বয়সে ও স্কুলে বা মাদ্রাসার বারান্দায় থাকবে, সেই বয়সে সে সাগর পাড়ে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাগর পাড়ের এই দৃশ্যটা পর্যটকদের জন্য একটা উল্লেখযোগ্য। এর মাঝে আমরা সাগর পাড় দিয়ে যাচ্ছিলাম ঝাউ বাগানের দিকে। ঝাউ বাগানের দিকে যেতে যেতে আপনার ছোট্ট ছোট্ট কিছু টঙের দোকান দেখতে পারবেন এবং গাছের সাথে কিছু দোলনা দেখতে পারবেন। এই দোলনাগুলো এই এলাকার ছোট ছোট বাচ্চারা পরিচালনা করে। দোলনায় বসতে গেলে আপনার ওদেরকে খুশি করতে হবে, হয়তো 10 থেকে 20 টাকা দিতে হয়। এই দোলনা এবং ঝাউতলার পাশে ছোট্ট ছোট্ট টঙের দোকানগুলো এই পর্যটন এরিয়াকে আরো বেশি সুন্দর করে তুলেছে। তবে দুঃখের কথা একটাই, যে কুয়াকাটার আশপাশে যে ঝাউ গাছগুলো ছিল সেগুলো অনেকটাই এই সাগরের স্রোতের কাছে হেরে গেছে। আমরা সাগরের পাড় দিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম। আগাতে আগাতে আমাদের একটা দৃশ্য মনে পড়ে গেল। এই কুয়াকাটা আমরা 2 বন্ধু লাস্ট আসছিলাম কখন, যখন আমরা 7-8 পড়ি তখন। আজকে থেকে প্রায় আরো 10 বছর আগে আমরা 2 বন্ধু আসছিলাম, আর এখন প্রায় সেই 10 বছর পরে আবারও 2 বন্ধু একসাথে। তখন আসছিলাম শিক্ষা সফরে, আর এখন নিজেদের শিক্ষা নিতে। তো এটাই জীবনের সব থেকে বড় একটা বাস্তবতা, যে বন্ধুত্বটা কত গভীর একটা জিনিস। যে সেই 10 বছর আগে আমরা আসছিলাম, আর সেই 10 বছর পরের চিত্রটা এখন। এটাই জীবনের সব থেকে বড় একটা প্রাপ্তি। মানুষ বলে না বন্ধুত্ব থাকে না, আসলে ভালো বন্ধুত্ব কখনো যায় না। এটাই জীবনের বাস্তব। জীবনের গল্প বলতে বলতে আমরা একটা জঙ্গলের কাছে চলে আসি। আমরা জঙ্গলের ভিতরে ঢোকার চেষ্টা করবো এবং জঙ্গলের ভিতরে দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিতরে অনেকগুলো আমলকি গাছ দেখছিলাম, তারপর অনেক ফলের গাছ দেখছিলাম। তবে এখানে আসার পরে দেখেছি ওই গাছগুলো সব ভেঙে গেছে। এখন আর কুয়াকাটা অনেক সুন্দর জায়গা হয়েছে, বাট বনগুলা একদমই ভেঙে গেছে। প্রায় মানে যে ঝাউবন যেটা নাম ছিল, আমরা এখন সেই ঝাউবনের কাছাকাছি, একদম ঝাউবনের ভিতরেই এই জায়গাগুলো সব ভেঙে গেছে। এখন আসলে কুয়াকাটার সৌন্দর্য আগের থেকে অনেক বেড়ে গেছে। মানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে, কৃত্রিম যে জিনিসগুলো আছে সেগুলো বৃদ্ধি পাচ্ছে। এটাই আমরা সামনের দিকে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন চরের মাঝখানে প্রচুর গাছ ছিল একটা সময়, কিন্তু সাগরের ভাঙনিতে এই গাছগুলো সম্পূর্ণ ভেঙে গেছে এবং পড়ে গেছে। গাছের চারপাশের দৃশ্যগুলো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আসলে একটা সময় ছিল সাগর এখান থেকে অনেক দূরে, কিন্তু সাগরের এই স্রোতের কাছে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের উচিত যে এখানে কোনো একটা ভাবে, যে কোনোভাবে এগুলোকে ভাঙন প্রতিরোধ করা। আসলে আমরা হয়তো এটা চেষ্টায় ব্যর্থ। আমরা এই পথ দিয়েই সামনের দিকে যাচ্ছিলাম। একজন কাকাকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন আছেন, উনি বললো হ্যাঁ ভালো আছি। সাগর পাড় দিয়ে যেতে যেতে আপনি অনেক মানুষই দেখা পাবেন। এখানে আমরা একজনের দেখা পেয়েছি, তিনি কাঁকড়া ধরে, কিন্তু তার সাথে আমরা কথা বলার অনেকভাবে চেষ্টা করছি। তিনি আমাদের সাথে কোনো কথাই বলতে রাজি না, তিনি তার মতন করে হেঁটে যাচ্ছিল। আমরা তার কাঁকড়াগুলো দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা আগে কখনো কাঁকড়া ধরা বা কাঁকড়া সরাসরি জীবিত কাঁকড়া খুবই কম দেখি, যার কারণে এটার ভিতরে আমাদের একটা আগ্রহ ছিল। কিন্তু উনি আমাদের কথার কোনো রেসপন্স না করার কারণে আমরা ওনার কাছ থেকে চলে আসি। এর মাঝে আমরা দেখতে পাই যে একটা মরা গাছ, যেটা দেখতে খুবই সুন্দর, কিন্তু একটা এভারেস্ট জয় করার মতো একটা আনন্দ পাচ্ছিলাম। আমি এভারেস্ট জয় করে ফেলেছি। কুয়াকাটার মতন জায়গায় এসে এরকম মজা বা এরকম আনন্দ পাওয়াটা সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। এখন শীতের মৌসুম আসবে আসবে ভাব, তাই সাগরের ঢেউটা খুবই কম,
কিন্তু সাগর পাড়ে হচ্ছে অনেক ঝিনুক পেয়ে যাবেন, যেটা আপনাকে এই পর্যটন এরিয়ার জন্য বেশি মনোমুগ্ধকর করে দেবে। এবং চারপাশের দৃশ্যটা ছিল সত্যি দারুণ, ঢেউ ছিল না সাগরে বেশি, যার কারণে আমরা অনেক বেশি আনন্দ করতে পেরেছিলাম। সাগর পাড় থেকে আমরা যাচ্ছিলাম, যাওয়ার পরেই দেখি ঝাউবাগানের ভিতরে কিছু দোলনা রাখা আছে। দুঃখের বিষয় হচ্ছে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা বালুর ভিতরে পড়ে গেছিলো, যার কারণে এটা আমাদেরকে পরিষ্কার করতে হচ্ছিল, কারণ বালুর ভিতরে পড়ে গেলে ফোনে অনেক সমস্যা হয়ে থাকে। এখানে যে হেমার দোলনাগুলো দেখতে পাচ্ছেন বা ছোট ছোট রশি দিয়ে গাছের সাথে যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই এলাকার বাচ্চারা করে থাকে। ওরা মূলত আপনার কাছ থেকে কোনো প্রকার জোর জবরদস্তি করে টাকা নেবে না। ওদেরকে যদি আপনি খুশি হয়ে 10 টাকা বা 20 টাকা দিয়ে থাকেন, ওটা নিয়ে ওরা সন্তুষ্ট থাকে। এই দোলনাগুলোতে বসে বসে আপনি সাগরকে উপভোগ করতে পারবেন। এগুলো আপনার জন্য একটা দারুণ অভিজ্ঞতা হবে, কারণ এই ছোট ছোট টোং বা এই দোলনাগুলো আরো বেশি আনন্দ তৈরি করে আপনার মনে। এই যে ঝাউতলার ঝাউবনের ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই দৃশ্যগুলো খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। এইগুলো প্রায় অনেক গাছগুলোই হচ্ছে ঝাউবনের নষ্ট হয়ে গেছে, কারণ এই যে ওই যে একটা আসা জঙ্গলের ভিতরে যাইতেছে। আমরাও একটু যাওয়ার চেষ্টা করব, দেখা যাক। সব মিলিয়ে কুয়াকাটা ট্যুরটা ছিল দারুণ একটা ট্যুর। আপনারা রিসেন্টলি হচ্ছে কুয়াকাটা চাইলে ঘুরতে আসতে পারেন, অনেক ভালো লাগবে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।